নমস্কার। স্বর্গীয় গুণধর রায় মহাশয়ের স্মরণ সভায় তার প্রতি শ্রদ্ধার্ঘ ও আত্মার চিরশান্তি কামনা করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রাপথ। বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙারং মুখ, তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। আজকের এই আহুত স্মরণ সভায় আগত সকল ব্যক্তি, ক্লাব, সংগঠন এবং সুস্থ সংস্কৃতি ভাবাপন্ন সকল ব্যক্তিত্বকে আমাদের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। এই হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান। নাটক ফার্স্ট ট্রেন, রচনা বসন্ত ভট্টাচার্য, অভিনয়ে প্রদীপ দাস, কাঞ্চন মণ্ডল, নাট্য নির্দেশনায় আমরা দুজন, আবহ সঙ্গীতে বসন্ত প্রামাণিক, পরিবেশনায় গুণধর রায় স্মরণ সভা কমিটি। শুনছেন শ্রুতি নাটক ফার্স্ট ট্রেন। আমি তো নাপতেই পারবো না। আচ্ছা জুড়ে 1000 বার বললাম, দাদা ভালো ঠেকছে না, কিন্তু এই বেলা সত্যি সাথে সত্যি পড়ো, শুনলে না কথা? ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে মিশে কথা বলছেই তো বলছে, ওঠার গা নেই। ট্রেন তো দিল ছেড়ে, যা শালা মোড়, এবার মোড়। ঠিক হয়েছে, বেশ হয়েছে। খবরদার বলা, অন প্যাচ প্যাচ করবি না, খারাপ হয়ে যাবে কিন্তু। এখন আগে যত দেখি, দাও দাও, তোমার হাতের সুটকেসটা আমাকে দাও। আরে এই তো, এই নে বলা, আর আটতে পারছি না রে বলা। ও বাবা গো, না আমাকে চলতি গাড়ি থেকে নামতে যে বড্ড বেশি চোট লেগেছে। দেখি হাতটা দাও, বসো বসো বসো, এখানে একটু সাবধানে বসো। ঠিক আছে, ঠিক আছে। কি হবে রে ভোলা? মনে হচ্ছে ফ্যাক্টর হয়ে গেছে রে। কি হয়েছে বললেন? ফ্যাক্টর চলতি গাড়ি থেকে নামতে যে প্ল্যাটফর্মে হুমড়ি খেয়ে পায়ে ফ্যাক্টর হয়েছে। কত বলছিস না কেন? ওই বসো তো, রাত দুপুরে প্ল্যাটফর্মে আর কীর্তন করো না। ওই দেখো রেল পুলিশটা আবার এদিকেই আসছে। দেখি দেখি সুটকেসটা আমাকে দাও। আরে
দাও না, এই পাশে রাখছি। আরে দাও দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুটো সুটকেস তোর কাছেই রাখ। ঠিক আছে। ওরে বাবা রে! কি হলো? আরে পায়ে যন্ত্রণা হচ্ছে। ও বলা, বলা রে, একটু মালিশ করে দে না। চিবিচ্ছি, চুপ করো, চুপ করো, চুপ করে বসো, এক্ষুনি দেখতে পাবে। চুপ করে এই আড়ালটায় বসো, মালিশ করে দিচ্ছি। একটু আসতে দে না। দিচ্ছি তো, চুপ। এই বলা, শেয়ালের গর্তে কুকুর ঢুকেছে রে, বাচ্চা নিতে। তোমাকে বলছি চুপ করো। কেন রে? ও, ওই রেল পুলিশটার কথা বলছিস? একটা কাজ কর বলা, কি? ওই বেঞ্চিটা, ওই বেঞ্চিটার আড়ালে বসিকে চল। কোনো শালা দেখতেই পাবে না। ঠিক আছে, বলছো যখন, বেশ চলো। আমার আবার শরীরটাও খুব টায়ার লাগছে, বুঝলে অনন্তদা। আমি এখানটা একটু গা হেলাম দিয়ে শুই, বুঝলে, খুব ঘুম পাচ্ছে, বুঝলে। তুমি একটু জেগে থেকো, তারপর ফাঁসে দুজনে মিলে কেটে পড়বা। ভোলা, এই ভোলা, আরে ঘুমলি নাকি? শোন না, রেল পুলিশ কিছু জিজ্ঞেস করলে কি বলবি বলতো? বলবো বলবো আর কি বলবো, আমরা তোমার নাচ জামাই। বেড়ে বলেছিস তুই? কেন বলবো না, গাড়িতে তো দেখলাম তুমি নতুন জামাইবাবুর সঙ্গে দিব্যি ভাব জমিয়ে বসেছো। তা এত কি কথা হলো তোমার? কথা বলে কথা, কথার আর শেষ হয় না রে নতুন জামাইয়ের। তার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, শালাশালিরা ভালো, এমনকি জানিস ভোলা, ও বাড়ির বিড়ালটাও নাকি বিউটি কুইক। কি হলো রে? কি বললে অনন্তদা? বিউটি কুইক? বিউটি কুইক? হ্যাঁ। আরে বিউটি কুইক না, ওটা হলো বিউটি কুইন, মানে একেবারে রানী। রানী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভোলা, ভোলা, তুই কখনো রানী দেখেছিস? খুব সুন্দরী হয়, তাই না রে? হ্যাঁ অনন্তদা, ঠিক দুর্গার মতো। খবরদার ভোলা, তোর সব কথা শুনবো, কিন্তু আমার ভাগ্নি দুর্গার সঙ্গে ফষ্টি নষ্টি আমি সইব না। কিন্তু ফষ্টি নষ্টি? ফষ্টি নষ্টি হ্যাঁ। তুমি দেখেছো আমায় ফষ্টি নষ্টি করতে? হ্যাঁ, দেখেছি দেখেছি, 100 বার দেখেছি। তুই শালা টাইম পেলেই দুর্গার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছিস, তার আবার বলছিস। হ্যাঁ বলছি, হ্যাঁ? 1000 বার বলি, ওটা ফষ্টি নষ্টি না। তাহলে তাহলে কি? লাভ। হ্যাঁ? লাভ বুঝো? লাভ? লাভ যাকে বলে প্রেম। আরে সিনেমায় দেখোনি কখনো? আরে সে তো অমিতাভ বচ্চন রেকারা করে, তুই কি শালা সিনেমার স্টার? হ্যাঁ একদম ঠিক হয়ে যেতে পারি। আলবত পারি, কোমরে দড়ি বললে তুই একেবারে জেলখানার স্টার হয়ে যাবি। হ্যাঁ জেলখানা? হ্যাঁ। আমাকে জেলখানা দেখিও না, জেলে যদি যেতে হয় তবে ওই দুর্গার জন্য তোমাকে খুন করে যাও। খুন? হ্যাঁ। খুন করবি আমাকে? তুই? নয়তো নয়তো কি তুমি কি ভাবছো দুর্গার জন্য আমি সব পারি?
সব পারিস? হ্যাঁ সব পারি। সব পারিস? সব পারি। সব পারিস? হ্যাঁ পারি পারি পারি। ঠিক আছে, বলা একটা বিড়ি দে না। আবার বিড়ি কেন? ও সব বিড়ি ফিড়ি চলবে না। তোমার এখন শরীরটা ভালো নয়, শ্বাসকষ্ট হবে, তোমায় খেতে হবে না। ওইসব ধূমপান টুমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুমি এখন ঘুমিয়ে পড়ো তো। এই এই ভোলা, এই ভোলা, ঘুমলে নাকি? আরে কিসের ঘুম রে বাবা তোর? বলো না কি বলছিলে? না মানে বলছিলাম ওই যে ট্রেনের সেই জামাই বাবু, নামটা জানিস? নন্দতুলাল। তার তার সুটকেস হাত দিয়েছো, ওতেই খুশি থাক। আমার নাম নিয়ে কি হবে? কি হলো? ও কি আবার ওদিকে কি দেখছো? আরে ওদিকে যেও না, ওটা মাস্টার বাবুর কোয়ার্টার। জানিস ভোলা, হ্যাঁ হঠাৎ করে চোখে আলো পড়লো যে। আরে ও কিছু না। কিচ্ছু না? না ঠিক আছে। এই ভোলা, বড্ড খিদে পেয়েছে রে। যে কি বলে তো কে জানে। ট্রেনের কামরা সুটকেস টানা যার কাজ, তার আবার মিনিটে মিনিটে খিদে পায় কোথেকে বলো তো? তোমার এত খিদে পায় কোথা থেকে? খিদে পাই কোথা থেকে? রাত কত হলো জানিস? দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, খিদে পাবে না তোর? এই বলা, তোর এই ব্যাগটা হাতে দেখ না, কিছু খাবার আছে কিনা? আমার ব্যাগটা ছিল গোসাই ঠাকুরের, ওতে কখনো খাবার থাকে? আরে থাকে 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 থাকে, গোসাই ঠাকুররা সব মালপো হালুয়া খায়। দেখ না, দু চারটে মালপো পাস কিনা। জানিস কতদিন ওসব জিনিস পেটে পড়ে না, স্বাদই ভুলে গেছি। এমন করে বলছো যেন আগে এবেলা ওবেলা খেতে। সে কথা তুই জানবি কি করে? যাকে তোর ব্যাগ খুলবি না আমার সুটকেসটা হাতরে দেখবো? তোমার সুটকেস মানে তোমার ওই জামাইবাবুর সুটকেস? ও হাতড়ালে তুমি কি পাবে জানো? কি পাবো বললা, কি পাবো? থাক, তুমি যখন জামাই খাওনি, ও তোমার বলেও লাভ নেই। উনি যেন 20 বার জামাই হয়েছে, কথা শুনলে একেবারে হাড় পিত্তি জ্বলে যায়। ঠিক আছে দাদা, পেয়েছি গো, পেয়েছি গো, পেয়েছি। হ্যাঁ এই দেখো, টিফিন কৌটো ভর্তি হালুয়া। কি মিয়াস গো, ঘিয়ের গন্ধ। টেস্ট ভালো, টেস্ট খুব ভালো। খিদে পেলো আমার আর সাবার করছিস তুই। আরে তোমাকেও তো দিচ্ছে না, ধরো দে। আর আর এই খাওয়ার পরে আবার যেন জল খেতে চেয়েও না। বুঝলি বলা, যে কাজ চিনি তাকে জোগায় চিন্তা মনে না, জিনিসটা মন্দ নয়। কিদের বুকে বেশ ভালোই লাগলো। হাই পাস দাদা, কি এই গোসাই ঠাকুর তোমার জন্য কি সব এনেছে গো। মাইরি দাদা, তুমি কিন্তু দারুণ লাকি আছে। কি রে ভোলা, নোটের বান্ডিল, গোসাই ঠাকুরের সম্পত্তি। জয় মা বিশ্বলক্ষ্মী। ওই মা, দাদার জন্য তুমি ঠিক পাঠিয়েছো মা, দাদার কপাল খুলে গেছে। এই দেখো 1 ডজন পুরনো পঞ্জিকা। বলা ইয়ার কি মারিস না? ইয়ার্কি নয় গো, ইয়ার্কি নয়। এই দেখো না, দেখো গোসাই ঠাকুরের ব্যাগ ভর্তি পুরনো পাঁজির বান্ডিল।
সত্যি তো, তোর গোসাই ঠাকুর তাহলে জ্যোতিষী করে, লোকের ভাগ্য বলে দেয়। আর দেখো, নিজের ভাগ্যটাই সালা জানতে পারলো না। গাড়ি থেকে ওর ব্যাগটা আমি হাফিস করে দিলাম, টেরই পেল না। মাইরি জ্যোতিষী না 420। বলা, জানিস বলা, মনে হচ্ছে এবার ফার্স্ট ট্রেনটা আসবে। আরে উঠে বল। রাত দুপুরে তুমি বলছো ফার্স্ট আসবে? আরে বাবা হ্যাঁ আসবে, দেখছিস না পাখিগুলো ডাকলো। ও সারা পাখিটা আমাদের টাইম বুঝতে পারছে না, শুধু শুধু চেঁচাচ্ছে। আরে এই ভোলা, হুম, তুই ঘুমাচ্ছিস কেন? ঘুমছি কোথায় গো? স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন? কি হলো, হাসছো রে? স্বপ্নের কথা শুনে এত হাসবার কি আছে? তোমার সালা ঘুমও নেই আর স্বপ্নও নেই। তোর স্বপ্ন তো যত সব ফালতু ব্যাপার। ফালতু ফালতু বললেই ফালতু। স্বপ্নে দেখছিলাম সিনেমায় গেছি, আইসক্রিম খাচ্ছি, ফুচকা খাওয়াচ্ছি, আর সিনেমা হলে আমার হাতটা চিপিয়ে ধরে আমাকে আদর করছি বুকে। কি আনন্দ, কি আনন্দ। বলা বলা, দুগ্গর নাম করবি না কিন্তু তুই। স্বপ্নে যদি দুর্গা আসে তাকে আটকাবো কেন? আসুক আসুক, যত খুশি আসুক। না, আসবে না, আমি আসতে দেব না। জানবি, রেগে গেলে কিন্তু আমি মানুষ থাকি না, জানোয়ার বনে যায় একেবারে। জানি জানি, তোমার সব কথা জানি। জানোয়ার হয়ে যাও বলেই তো বৌদিকে খুন করে বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে পালিয়েছিলে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আমি জানি। দুর্গা আমাকে সব বলেছে। আবার কথায় কথায় বলো বিয়ে করনি, ঘর সংসার হয়নি। চুপ চুপ কর ভোলা, খুন হয়ে যাবে কিন্তু। করো না, করো, আমায় খুন করো। তোমার কত সাহস দেখি। হ্যাঁ, দেখবি, তবে দেখ দেখ একেবারে দেখ। আমার সঙ্গে বেইমানি, শালা একেবারে শেষ করে দেব। হ্যাঁ, আমি হ্যাঁ বউকে খুন করেছি, বাচ্চা মেয়েকে ফেলে রেখে পালিয়েছে, কিন্তু তুই, তোকে আমি কিছুতেই ছাড়বো না। মরে গেলাম রে, হ্যাঁ, দুর্গা রে, মরে গেলাম, মরে গেলাম রে দুর্গা। বলা, আরে এই বলা, আরে মরে যাচ্ছিস কি? বলা 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 বলা, মরে যাচ্ছিস কেন বলা? কথা শোন, কথা শোন। আমি আমি অনন্তদা। আরে বলো, দেখ না, আমি অনন্তদা। বলা, বলা, বলতো বলতো আমি কে? আমি 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 কে? বল বল না। আমি রাজেশ খান্না। কার কান্না? রাজেশ খান্না গো, রাজেশ খান্না। রাজেশ খান্না? সে আবার কে? তোমার 14 পুরুষের বাপ। খারাপ হয়ে যাবে কিন্তু ভোলা, বাপ তুলে কথা বলবি না, সত্যি তোকে খুন করে ফেলবো একদম। তোমার সঙ্গে আমার পড়বে না দাদা। হ্যাঁ, কাল সকালেই আমি চলে যাব। জানা কে তোকে আটকে রেখেছে? পাওনা গন্ডা মিটিয়ে দিবি, চলে যাবি ব্যাস। পাওনা গন্ডা? ভারী 6 টাকা পাবে, তার আবার কত কথা।
এই নাও, এই নাও, এই নাও, তোমায় 5 টাকা দিয়ে দিচ্ছি, 1 টাকা পরে পাবে। একসঙ্গে ধার দিয়েছি, একসঙ্গে শোধ দিবি, ব্যাস। থাক তো, টাইম হলে পাবে। দেবার মুরদ নেই, আবার লম্বা লম্বা কথা। ভুল ভুল, সব শালা ভুল। তোর সঙ্গে আমার থাকাটাই ভুল, বুঝেছিস? রাস্তা তো খোলাই আছে, ছেড়ে দিলেই পারে। হ্যাঁ, ছেড়ে দেবই তো। তোকে কে আটকে রেখেছে? কেউ কোনোদিন আমাকে আটকে রাখতে পারেনি, আর কেউ আটকাতেও আমাকে পারবে না। কে তোমায় আটকাবে দাদা? বৌদি বেঁচে থাকলে হয়তো আটকাতে, তাকে তো আগেই তুমি গেট পাস করে দিয়ে পাঠিয়ে দিলে। বলো, বলো সত্যি কিনা, বলো না, বলো বলো, চুপ করে আছো কেন? বলো। তোর বৌদির কথায় আমার নেশা ছুটে যেত রে বলা। পয়সা দিয়ে নেশা করে বাড়ি ফিরতে এমন সব কথা বলতো, মাথায় খুন চেপে যেত। তাই বলে বৌদিকে তুমি খুন করলে? না না, পারুলকে আমি খুন করিনি রে বলা। পারুল নিজে। মিথ্যে কথা। মিথ্যে নয় রে বলা, সত্যি বলছি। কদিন রাগারাগির পর আমাদের কথা বন্ধ ছিল। বুঝতাম পারুল আমাকে ঘেন্না করছে। আমি ঘরে থাকলে ও অন্য ঘরে চলে যেত, আমাকে সহ্য করতে পারতো না। তারপর? তারপর হ্যাঁ, একদিন অনেক রাতে ফিরছি, গলা অব্দি মদ গিলে নেশা করেছি। হ্যাঁ, অন্ধকার ঘরের পাশে আসতেই ভেতর থেকে পুরুষের গলার ফিস ফিস কথা শুনতে পেলাম। মাথায় আমার ঘুম চেপে গেল। হলাম একটা ধাক্কায় দরজাটা খুলে দেখি না, আর কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, অনন্তদা, এইসব কথা থাক। দেখো দেখো, এই তো ভোর হয়ে আসছে, এখনই গাড়ি এসে যাবে, বুঝলে অনন্তদা? বলা পারুল, পারুল মরে গেল রে বলা। অনন্তদা, মরার আগে ওর দাদার হাত ধরে কেঁদে কেঁদে বললে, আমাদের একমাত্র মেয়ে পুতুলকে সে যেন নিয়ে যায়, নাই তোর বাপ মানে আমি আমি হয়তো ওকে খুন করে ফেলবো। তার মানে, তার মানে সেদিন ঘরের মধ্যে বৌদির দাদাই ছিল? হ্যাঁ রে বলা, পারুলের নিজের দাদা বোনের বাড়িতে এসেছিল আমাদের ঝগড়া মেটানোর জন্য। বোন মরে যেতেই আমি পালালাম, ওরা আমার মেয়ে পুতুলকে নিয়ে গেল। তারপরে কত বছর হলো? তা প্রায় 20 বছর। এই দেখো, এই দেখো, ভোর হয়ে যাচ্ছে। দাদা, এক কাজ করো, তুমি তো বলেছিলে যে ফার্স্ট ট্রেনে চলে যাবে, তা এই ফার্স্ট ট্রেন তো আসার সময় হয়ে গেল, চলো। হ্যাঁ, ধরবো। স্টেশনের নামটা পড়তে পারছিস বলা? হ্যাঁ দাদা, নসিবপুর। কি বলে? নসিবপুর? হ্যাঁ। তার মানে পরের স্টেশনে আমার বাড়ি ছিল। যাবে নাকি দাদা? হ্যাঁ, হ্যাঁ, না না, ওখানে আমি যেতে পারবো না রে বলা। কেন? আমি কোনোদিনও যেতে পারবো না রে বলা, আমি কোনোদিনও চলো না, চলো না দাদা, একসঙ্গে দুজনেই যাই। না, যাব না। ওরকম করে তুই আমাকে কথা বলবি না বলে কিন্তু বলে দিচ্ছি, ওরকম করে আমাকে। তুমি খেঁচছো কেন? আরে মন চাইলে যাবে, না চাইলে যাবে না, কে তোমায় মাথার দিব্যে দিয়েছে? হ্যাঁ তাই, তাই তোর বকরা নিয়ে তুই চলে যা। তুমি কোথায় যাবে? জানি না, সুটকেসটা দে,
তোর বকরা তোকে দিয়ে দিচ্ছে। আমার ব্যাগ থেকে বকরা নেবে না? হ্যাঁ, হালুয়া খাইয়েছিস, মিটে গেছে। পুরনো পাঁজি ঘেটে কি লাভ, কি হবে? ফেলে দেও সব। এই বলা, এই বলা, সুটকেসটা খুলতে পারছি না রে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও, হচ্ছে না, ছুরি মনে হচ্ছে লাগাতে হবে, দেখি ছুরিটা কোথায় গেল। এই খুলেছে। হাই বাস, কত সব জিনিস দাদা! নতুন জামাই কত কি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এই দেখো দেখো, সিল্কের শাড়ি, গন্ধ সাবান, আবার ছবি। এই দেখো, ছবির সঙ্গে নিয়েছি দাদা, দেখো 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 ছবি, কর্তা গিন্নি আর একটা বাচ্চা মেয়ে। কি সুন্দর ছবি! আরে কার ছবি, কাকে কি বলছিস ভোলা? নন্দতলার নতুন জামাই, 2 মাস হলো ওদের বিয়ে হয়েছে। সে জানি না, ছবিতে যা দেখছি তাই বলছি। তুমি দেখো না, দেখো, এই তো, এই দেখো, মিথ্যে বলছি নাকি? নাও নাও, ধরো, ভালো করে দেখো, পুরনো ছবি বাঁধিয়েছি, দেখো। বলা, এই বলা, তুই কার ছবি আমার হাতে দিলি রে? কেন? এই বলা, হ্যাঁ, এ তো আমি তাই? পারুল আর আমাদের মেয়ে পুতুলের ছবি রে বলা। কি বলছো? সে 20 বছর আগের তোলা ছবি। তার মানে কি কি সব আবল তাবল বকছো তুমি? হ্যাঁ রে বলা, ঠিক বলছি রে বলা। ফটোর দোকানে নিয়ে গিয়ে জোর করে পারুল ওই ফটোটা আমাকে তুলিয়েছিল। তার মানে তুমি তোমারই জামাইয়ের সুটকেস হাতিয়েছো অনন্তদা? কথায় কথায় অবশ্যই বলেছিল ওর বইয়ের নাম পুতুল। তখন খুব একটা কান দিইনি রে বলা। চোখ দুটো সুটকেসের উপর ছিল তো, সেই সুটকেস এবার আমার মাথায় পাহাড় হলো রে বলা। অনন্তদা, আর নড়তে পারছি না রে বলা। অনন্তদা, তুই আমাকে বলা, আমি আর নড়তে পারছি না রে বলা। অনন্তদা, দাদা, আমি বলি কি, ট্রেন আসছে। ফার্স্ট ট্রেন না? হ্যাঁ, এই ফার্স্ট ট্রেন ধরিয়ে একদিন আমি পালিয়েছিলাম রে ভোলা। জানিস ভোলা, হ্যাঁ আজ আজ আর পালাবো না। দাদা, দাদা, কিন্তু যাবে কোথায়? জানি না, জানি না রে ভোলা। ট্রেন ধরে তুই দুঃখর কাছে চলে যা ভোলা। বলবি মামার ফিরবে না। এখন থেকে দুঃখ তোর কাছেই থাকবে। অনন্তদা, হ্যাঁ রে বলা, ওর বাবা মা কেউ নেই। অনেক ছোট থেকে ওকে মানুষ করেছি তো। তুমি সঙ্গে চলো না অনন্তদা। না না রে বলা, আত্মা হয় না রে বলা। তুই ফার্স্ট ট্রেনে চলে যা। অনন্তদা, আমি পায়ে পায়ে হেঁটে একবার আমার কামের দিকে যাবো রে বলা। অনন্তদা, তারপর যা হবার তাই হবে। কিন্তু এবারে তো গাড়ি আসার সময় হয়ে গেল। হ্যাঁ, ওই গাড়ি আসছে দাদা। সত্যি তো, গাড়িটা এদিকেই তো আসছে। বলা, হ্যাঁ, তুই চলে যা বলা। দেখিস আবার ঠিক হয়ে যাবে। গাড়ি এসে গেছে, হ্যাঁ, তুই যা। তোমার সুটকেসটাও নাও অনন্তদা। খালি হাতে কেন মেয়ের কাছে যাবে? এটা নিয়ে যাবে, বলবে ওর কাকু সুটকেসটা খুঁজে পেয়েছিল, ফেরত পাঠিয়েছে। জানিস ভোলা, হ্যাঁ, আমার পরিচয়টা আমার মেয়ে জানবে, আমার জামাই জানবে। আমি
আমি সুটকেস চুরি করেছি রে বলা, আমি একটা চোর 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 রে বলা। অনন্তদা, বিদায় বিদায়।